বসন্ত এসেছে জ্ঞানের আলো নিয়ে, মা সরস্বতীকে প্রণাম জানাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। সকাল এখন প্রায় 10:30 বাজে। আজকে সরস্বতী পুজো, আর এই হলো আমার রাই, মাধব আর নিমাইয়ের আজকে ড্রেস আর শৃঙ্গার। টোটাল ক্রেডিটটা হচ্ছে তাতাইয়ের। সুন্দর করে সকালবেলা উঠে স্নান করিয়ে ওদেরকে সাজিয়ে দিয়েছে। আর এই দেখো, ব্যাকড্রপটাও কিন্তু ও নিজেই সাজিয়েছে, কাট আউট করেছে কার্ডবোর্ড দিয়ে আর টাটকা ফুল দিয়ে সাজিয়েছে। আজকের যেহেতু সরস্বতী পুজো, আমরা বাঙালিদের রান্নাঘরে মাস্ট হচ্ছে সরস্বতী মায়ের ভোগ, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, বেগুনি, নানান রকমের। তো চলো সোজা এবার যাই রান্নাঘরে। সমস্ত কিছু প্রিপারেশন হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেবো। তো সবার আগে রান্নার মধ্যে পাঁচমিশালি তরকারিটা করব। তেল খুব ভালো করে গরম করে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হিং দিয়ে ফোড়নটা তৈরি করে নিয়েছি। আর দেখো এইদিকে 5 রকমের তরকারির মধ্যে হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, ফুলকপি, বেগুন, শিম আর ওই উইন্টার্সের মাস্ট শীষ পালং, যেটা কি সরস্বতী পুজোর দিনকে এই পাঁচমিশালি তরকারিতে দিলে খুবই টেস্টি হয়। তো এইগুলো সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতন নুন আর হলুদ দিলাম। আর তার উপর থেকে একটু টমেটো পেস্ট দিয়েছি পরিমাণ মতন আমার নিজের আন্দাজে, আর দিয়েছি হচ্ছে ওই আদা বাটা, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার একদমই নাড়াচাড়া কিচ্ছু করবো না, চাপা দিয়ে রেখে দেবো, ব্যাপারটা সেদ্ধ হোক। আর এই দিকে আমি মুগের ডাল ভেজে রেখে দিয়েছিলাম। মুগের ডাল আর চালটাকে এবার ভালো করে ধোবো, দিয়ে খিচুড়ির প্রিপারেশন। তো তার জন্যও আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে বেসিক একটু ফোড়ন দিলাম, দিয়ে তেলের মধ্যেই চাল ডালটা ধোয়ার পরে না একটু জল জলে হয়ে যায়, তো ব্যাপারটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ঝরঝরে ফ্রাই করে নিলাম। আর তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু অবশ্যই গরম। আর তার উপর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। আর এর মধ্যে কোনো বিশেষ কিছু মশলা যাবে না, ওই কাঁচা লঙ্কা আর কটা কড়াইশুঁটি, ব্যাস। এবার এটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দেবো, আর গ্যাস একদম সিম করে রেখে দেবো। এটা এর মতন হতে থাকবে। এটা হতে হতে চাপা দিয়ে রাখলাম এটাকে। আর এইদিকে তরকারিটা দেখো বেশ ভাপেতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এই স্টেজে আমি সব কিছু যেগুলো দিয়ে রেখেছিলাম না উপর থেকে মশলা, টমেটো, আদা, আর তার সাথে একটু অ্যাড করলাম কড়াইশুঁটি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আর একটুখানি চাপা দিয়ে রাখি। তো ওটা ওইদিকে চাপা দিলাম, আর এইদিকে খিচুড়িটা চেক করতে এসেছি। খিচুড়িও আমার হয়ে গেছে, কিন্তু আমার জন্য মনে হচ্ছে একটু ড্রাই হয়ে গেছে। আর সরস্বতী পুজোর খিচুড়িটা না ভুনা খিচুড়ি স্টাইলে একদম ভালো লাগে না। ওই একটু নরম সফট সফট হবে খিচুড়িটা, একটু ফ্লোই কনসিস্টেন্সি হবে। তো সেটা করার জন্য আমি আরেকটুখানি গরম জলের উপরে দিয়ে দিলাম। আর তার সাথে লাস্ট ফিনিশিং একটু মিষ্টি দিচ্ছি, চিনি, তার সাথে একটুখানি আদা বাটা দিচ্ছি, আর দেব 1 বড় চামচ ভর্তি করে ঘি দিয়ে সব ব্যাপারটা নাড়িয়ে চাড়িয়ে আমার খিচুড়ি কিন্তু রেডি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে একটু স্টিমের মধ্যে রেখে দেবো। একদম পারফেক্ট খিচুড়ি। আর তার সাথে ওই ভাবটার সাথে সাথে ওই আদার যে কাঁচা গন্ধটা ওটাও চলে যাবে। সরস্বতী পুজোর ভোগের মেনুতে ফুলের চাটনি থাকবে না, সেটা কি আবার হতে পারে? সেটা তো মাস্ট। 2 দিন আগেই লাল টোপা কুল কিনে এনেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে রোদ খাইয়ে রেখেছি একটু ফাটিয়ে ফাটিয়ে। আর এদিকে টমেটো কেটে রেখেছি, তেলের মধ্যে 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, টমেটোটা দিয়ে দিয়েছি, একটু হালকা করে নাড়াবো চাড়াবো, আর তার সাথেই কুলটা দিয়ে দেবো। ভালো করে এই যে একটা জল জলে ব্যাপার, এটা ড্রাই হয়ে যাওয়া অবধি এটাকে ফ্রাই করব। আর ফ্রাই করার পরে হালকা খুব সামান্য একটু নুন দেব, আর খুব সামান্য একটু হলুদ দিয়ে ব্যাপারটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে গুড় জলের মধ্যে গুলে রেখেছিলাম, ভালো করে লিকুইড কনসিস্টেন্সি হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফোটাবো। আমার একটু চাটনিটা এরকম পাতলা পাতলাই ভালো লাগে, তো আমি এটাকে বেশি খুব একটা ফোটাবো না। কুলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, টমেটোটা সেদ্ধ হবে সেই অবধি। তো
তো দেখো ৫-৭ মিনিট পরে এটা এরকম এসে দাঁড়িয়েছে। লাস্টে একটু তেঁতুল গোলা জল দিলাম। ওই একটা টক মিষ্টি ব্যাপারটা খুব ভালো লাগে। তো হয়ে গেছে আমার চাটনি রেডি, আর ২-৩ মিনিট ফোটালাম। এবার চলো তোমাদেরকে ঠাকুরের ভোগটা দর্শন করাই। আর সাথে আমাদের বাড়িতে মা সরস্বতী স্বয়ং এসেছেন এবারে। আমাদের ঠাকুর ঘরে একটা স্পেশাল জায়গা ওনার জন্যে উনি বেছে নিয়েছেন। আর ওনার ডেকোরেশনও তাতাই করেছে। তো বন্ধুরা, এই হলো আজকের আমার সরস্বতী পুজোর সাজ, ভোগ, সেবা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট অবশ্যই করো। রাধে রাধে।